আমরা যে প্রস্তাবটা দিয়েছিলাম বাজেটের আগে, যদি আমাদের প্রস্তাবটা এমন হইতো যে আমাদের প্রস্তাবের কারণে সরকার 20,000 কোটি টাকা রাজস্ব হারাবে, সরকারের এই ক্ষতি মানে আশঙ্কা থাকতো যে আপনার প্রস্তাবে সরকার 20,000 কোটি টাকা রাজস্ব হারাবে বাস্তবায়ন করলে। আপনার প্রস্তাব যদি সরকার মানে তাহলে আপনার 8 লক্ষ লোক নতুন করে তামাক সেবনে যুক্ত হবে। বিষয়টা যদি একটু উল্টাভাবে দেখি, হ্যাঁ, আবার নতুন তরুণরাও যুক্ত হবে আপনার প্রস্তাব বাস্তবায়ন করলে। এমন প্রস্তাব যদি সরকারকে আমরা দিতাম তাহলে আজকে আমাদের ভিতরে কোনো প্রশ্ন থাকতো না। কিন্তু আমরা কিন্তু যে প্রস্তাবটা দিচ্ছি যে সরকারের 20,000 কোটি টাকা মানে রাজস্ব হারাচ্ছে, সেটা আমরা দিক নির্দেশনা দিচ্ছি এবং এই প্রস্তাব বাস্তবায়নে সরকার 20,000 কোটি টাকা সেটা আরো আর্ন করতে পারবে, অর্জন করতে পারবে। কিন্তু এই যে ইতিবাচক প্রস্তাবগুলো দেওয়ার পরও কেন কার্যকর হচ্ছে না, আপনারা আমার মতোই যারা সাংবাদিক এই জায়গাটাতে একটু খোঁজার চেষ্টা করেন। শাহরিয়ার ভাই তো প্রস্তাব বাজেটে কি আসছে না আসছে এটা পর্যালোচনা করলো, কেন পজিটিভ সব পদক্ষেপ দৃষ্টিভঙ্গি মানে হাতে তুলে দেওয়ার পরও কোথায় গলতটা আসলে যে এইটা কার্যকর করার ক্ষেত্রে আমার মনে হয় সাংবাদিক হিসেবে আমরা সবাই এখানে একটা কাজ করার সুযোগ আছে। মাইন্ডসেট এবং হার্ট সেট, এইখানে দুইটা জিনিস একসাথে কাজ করছে না সরকারের ভিতরে। আমরা যখন এনবিআর এর চেয়ারম্যানের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলছি খুবই ইতিবাচক, এর মাইন্ডসেট দেখে আমরা খুব হ্যাপি যে না কিছু একটা হতে যাচ্ছে। কিন্তু হার্ট সেটটা ওনার ভিতরে কি ছিল বা সরকারের ভিতরে কি ছিল সেটা কিন্তু বাজেটে প্রকাশ পাইছে। মানে হৃদয়ে এক কথা, চিন্তায় আরেক কথা। চিন্তা ভাবনা আমরা যেটা দেখছি সেটাতে সন্তুষ্ট হয়েছিলাম, আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে কাজ হবে। কিন্তু বাজেট যখন ঘোষণা করা হলো তাহলে আমরা বুঝতে পারতেছি যে সরকারের যে মাইন্ডসেট এবং হার্টসেট দুইটা ভিন্ন কাজ করে। এবং এই কেন কাজ করে এইখানে আমি আপনাদেরকে বলবো, ওই হার্টসেটে মানে হৃদয়ে, সরকারের হৃদয়ে বসে আছে কারা? এই প্রশাসনের যারা চালাচ্ছেন এরকম কিছু লোক বিভিন্ন তামাক কোম্পানির পরিচালক হিসেবে ওইখানে বিভিন্ন পদে আছেন, যারা সরকার হৃদয়ে বসে এই কাজগুলোকে আমাদের যে প্রস্তাবগুলো দেই মানুষকে রক্ষা করার জন্য, সরকারের রাজস্ব আহরণের জন্য, তারা এগুলা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের ধারণা নানাভাবে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এটার কারণ হচ্ছে তারা নানাভাবে বেনিফিশিয়ারি হয়। তো আমি ওই বাজেটের বাইরে সাংবাদিক হিসেবে আপনাদের সাথে শেয়ার করবো যে এই জায়গাটাতে আপনারা একটু নজর দেন যে আসলে কেন এই প্রস্তাবগুলো প্রতি বছর দিচ্ছি, পজিটিভ দিচ্ছি এবং আমরা মানে আত্মার যে গবেষণা সেখানে সরকারকে তুলে দেওয়া হচ্ছে যে যদি এই প্রস্তাবগুলো বাস্তবায়ন হয় সরকার এখান থেকে লাভবান হবে, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। আমি মনে করি যে সরকারের মাইন্ডসেট এবং হার্টসেট দুইটা একসাথে কাজ করছে না। তামাক ইস্যুতে ওনারা বলে একটা কিন্তু করছেন আরেকটা। আর এটার মূল কারণ হচ্ছে যে বিভিন্ন কোম্পানিতে যে সরকারের বিভিন্ন আমলারা বসে আছে পরিচালক হিসেবে, তারা ব্যক্তিগত সুবিধার কারণে এই সমস্ত প্রস্তাব বাস্তবায়ন করতে দিচ্ছেন। আর এই সমস্ত প্রস্তাব বাস্তবায়ন করলে যেহেতু কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হবে, কোম্পানিগুলো তাদের এই এজেন্ডা সেই সমস্ত আমলাদের দ্বারাই বাস্তবায়ন করতেছে। তো আমি আপনাদেরকে একটু ক্লু দিয়ে দিলাম যে ভবিষ্যতে যারা আমরা এখানে মিডিয়া হিসেবে কাজ করি তাদের কিন্তু এইখানে একটা আর্থিক ক্রাইম যদি খুঁজেন তাহলে আপনারা ভালো কিছু পাবেন।